হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আমি রঞ্জন স্যার বলছি। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। পুরো ভিডিওটা যদি আপনারা সঠিকভাবে দেখেন তাহলে আশা করি আপনারা একটা নতুন অধ্যায়কে খুঁজে পাবেন। যেসব মানুষরা বিগত দিনে লোভে পড়ে অনেক সিস্টেমে টাকা রেখে আপনারা প্রতারিত হয়েছেন এবং সেই জায়গাটা আপনারা জানতেন এটা কোনো গভর্নমেন্ট রেগুলেটেড বোর্ডের আন্ডারে পড়ে না, তারপরেও কিন্তু আমরা অনেকেই টাকা রেখেছি, আমি নিজেও ভুক্তভোগী। তো আজকে আমি আজ আলোচনা করব এই বিষয় নিয়ে যে যাতে আপনারা আর প্রতারিত না হন এবং সঠিক আপনি পার্সেন্টেজটাও ভালো পান, সেই সব জায়গার বিষয় বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা পুরো দেখুন। দেখুন, আমাদের টাকা আমরা যেখানে খুশি রাখতেই পারি, এটা গভর্নমেন্টও বলে দিয়েছে আপনার টাকা আপনি যেখানে খুশি রাখতে পারেন, কিন্তু সঠিক জায়গায় যদি টাকা রাখেন তাহলে সেখান থেকে প্রতারিত হওয়ার চান্স নেই। আর সেটার জন্য আমরা স্টেপ নিতেও একটু দ্বিধাবোধ হব না। তো কাজেই আমাদের উচিত যে গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী যারা রেগুলেটেড বোর্ডের উপরে আছে, যাদের পারমিশন আছে মার্কেট থেকে টাকা তুলে তাদেরকে একটা পার্সেন্টেজ সঠিকভাবে দিয়ে, যেমন ব্যাংক, তাদের পারমিশন আছে মার্কেট থেকে টাকা তোলার। যেমন পোস্ট অফিস, তাদের পারমিশন আছে মার্কেট থেকে টাকা তোলার। কিন্তু যেমন সেবির আন্ডারে যারা আছে তাদেরও, তারা কি তাদের একটা, সেই সেবি হচ্ছে রেগুলেটেড বডি, তাহলে সেই সেবির আন্ডারে যারা লিস্টেড আছে তারা কিন্তু মার্কেট থেকে টাকা নিতে পারে। কিন্তু আমরা শেয়ার মার্কেট, ফরেক্স মার্কেট, এটা ইনলিগেল ভাবে, ফরেক্স তো লিগেলি নয়। তারপরে হচ্ছে ক্রিপ্টো মার্কেট, এটা আমরা অনেককে অনেক রকম মানে উল্টোপাল্টা বুঝিয়ে অনেক মানুষের টাকা কিন্তু মানুষ জলাঞ্জলি দিয়েছে এবং এখনো পর্যন্ত তারা করছে। আমি বলবো যে আপনারা সত্যিই যদি টাকা বানাতে চান তাহলে সঠিক রেগুলেটেড বোর্ডের আন্ডারে টাকাটা রাখুন, তাতে আপনারা সত্যি খুব ভালো পার্সেন্টেজও পাবেন। আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের আন্ডারে রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। এই রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্টের আমি সাইডে দিয়ে দেবো, আপনারা সব সাইন ইন করে দেখতে পারেন। যেমন বর্তমানে 6খানা রেগুলেটেড বডি আছে। যেমন আমরা যা সবাই জানি, খুবই পরিচিত আরবিআই, যারা ব্যাংককে পারমিশন দিয়েছে, ঠিক আছে। তারপরে আইআরডিএ কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরকে পারমিশন দিয়েছে। আজ পর্যন্ত যারা ব্যাংকে টাকা রেখেছে, যদি মাঝখান থেকে কেউ ফ্রড না করে তাহলে ব্যাংক কোনোদিন ফ্রড করেনি, এবং তার যদি কখনো কোনো রকম, অনেক ব্যাংক হয়তো দেউলিয়া হয়েছে, তার জন্য আরবিআই তার সঠিক গাইডলাইন মেনে মানুষের টাকা কিন্তু প্রতারিত হতে দেয়নি। তারপরে হচ্ছে আইআরডিএ, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এখনো বন্ধ হয়ে যায়নি, ঠিক আছে, কারণ এগুলো রেগুলেটেড বডির উপরে আছে। সেবি, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট সঠিক জায়গাতে আছে, কারোর টাকাই প্রতারিত হয়নি। তারপরে হচ্ছে এনএসবি, ন্যাশনাল হাউজিং ব্যাংক, যারা ভর্তুকি বাড়িঘর যেগুলো করে দেয়, তাদের এখান থেকে পারমিশন নিতে হয়, তাদেরও কিন্তু ব্যবসায় আজ পর্যন্ত কোনো রকম কেউ ঠগেনি। সিআরসিএস, সেন্ট্রাল রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি, যেটা সেন্ট্রাল থেকে ডাইরেক্টলি, এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা ভাগ। তো এইখানেও কিন্তু আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি। আর হচ্ছে পিএফআরডিএ, যেটা পেনশন ফান্ড যেখানে জমা হয়, এটা হচ্ছে 6খানা রেগুলেটেড বডি। এর মধ্যে দেখুন, আজকাল এর মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ জায়গাতেও কিন্তু আপনারা একটা রেগুলেটেড বডির আন্ডারে অনুযায়ী আপনারা কিন্তু টাকা রেখে একটা আচ্ছা প্রফিট আপনারা নিতে পারেন, যদি সঠিকভাবে সঠিক সহকার আপনারা পান। মানে
সহকার সারথি, মানে যে আপনাকে সঠিক নলেজটা দেবে। আমি আলোচনা করব আজকে সিআরসিএস এর বিষয় নিয়ে। সিআরসিএস এ কিন্তু আপনারা একটা টাকা রেখে সঠিক, মানে সেন্ট্রাল রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি, এটা সমস্ত ব্যাংক, বড় বড় ব্যাংক সেক্টর গুলোতেও সেন্ট্রাল রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি আছে, তবে এখানে আমরা সাধারণ মানুষ কিন্তু টাকা রাখতে পারবো না। ব্যাংক কিন্তু একটা রুলস আছে, যেটা 5 লাখের বেশি কিন্তু আপনাকে, যত টাকায় আপনার অ্যাকাউন্টে থাকুক 5 লাখের বেশি কিন্তু আপনি সেই জিম্মেদারি ব্যাংক কিন্তু নেয় না। কোনো কারণবশত যদি দেউলিয়া হয়ে যায়, বিশেষ করে হয় না, এখন অনেকটাই উন্নত, আরবিআই খুব কড়াকড়ি ভাবে সেটাকে গাইড করছে। সেইখানে সিআরসিএস একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সিআরসিএস একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে সেকশন 80P, যেখানে কোনো ট্যাক্স আপনার লাগছে না, সেখানে যদি আপনার টাকা রেখে যদি আপনার সঠিক, মানে সিকিউর অ্যান্ড রিস্ক ফ্রি, এটা কিন্তু আপনি সিআরসিএস সার্চ করবেন, সেখানে আপনি দেখতেই পাবেন, এখানে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এটা আছে, আমি মুখে বলছি না, এটা আপনারা সার্চ করবেন সিআরসিএস, ঠিক আছে, আপনারা সার্চ করুন, আমি নিচের সাইড দিয়ে দেবো লিঙ্কটা। এটা প্রথমত এই কিছু সংস্থাকে একে পারমিশন দিয়েছে, যেমন আরবিআই, এক্সিস ব্যাংক প্রাইভেট লিমিটেড, এই ধরনের সমস্ত যত ব্যাংক আছে তাদেরকে পারমিশন দিয়েছে, তাই তারা অ্যাকাউন্ট করতে পারছে, তারা টাকা নেওয়ার পারমিশন আছে, টাকা জমা করার পারমিশন আছে, মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পারমিশন পেয়েছে। সেরকম সিআরসিএস এর আন্ডারেও যারা লিস্টেড আছে তাদের কিন্তু টাকা নেওয়ার পারমিশন আছে। আপনারা সাইন ইন করে দেখবেন, বা প্রয়োজন হলে আপনারা কমেন্ট করবেন, আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর দরকার হলে আপনারা যদি চান যে আমার সঙ্গে বসবেন, বিষয়টা নিয়ে সঠিকভাবে জানতে চাইছেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি গাইড করব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন। সিআরসিএস এর আপনি সাইডে, আমরা যে সংস্থার কথা বলছি, সিআরসিএস এর আন্ডার দ্য সিআরসিএস, সেটা হচ্ছে মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। এই মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি আরবিআই এর সাইডে আপনাদের 617 নম্বরে নাম আছে, আরবিআই এর সাইডে যে লিস্টেড আছে 617 নম্বরে, আপনি ওখানে সার্চ করে দেখতে পারেন। আপনি গুগলে সার্চ করবেন, আমি বিষয়টা বলেই দিই, সাইটটা মুখে একবার বলে দিই, বাকি আমি ওই নিচে দিয়ে দেবো, যে আপনারা যাতে সঠিকভাবে খুঁজে পান। লিস্ট অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ব্যাংক রেজিস্টার্ড MSCS, এটা যদি গুগলে আপনারা সার্চ করেন, আর একবার বলছি, লিস্ট অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ব্যাংক রেজিস্টার্ড MSCS, যেটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। অ্যাকচুয়ালি সিআরসিএস 2002-এ এই বিল পাস হয়েছিল, সেটা অটল বিহারী বাজপেয়ীর আন্ডারে। আপনারা সার্চ করে দেখতে পারেন সিআরসিএস অ্যামেন্ডমেন্ট বিল 2002, ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর ব্যাংক রেজিস্টার্ড যেটা দেখতে চাইলে, ব্যাংকে মানে আরবিআই রেজিস্টার্ড যদি দেখতে চান, তাহলে আপনাকে সার্চ করতে হবে লিস্ট অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ব্যাংক রেজিস্টার্ড MSCS মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি, যেটা নতুন, এটা বর্তমানে একটা নতুন লোগো সে নিয়ে আসা হয়েছে গভর্নমেন্টের আন্ডার থেকে, এবং নতুন সাইট নতুন অ্যামেন্ডমেন্ট এসছে, ঠিক আছে। প্রত্যেক বছরে কিছু না কিছু এর উপরে খুব উন্নত মানের স্টেপ নেওয়া হয়, এখন খুবই সুন্দরভাবে স্টেপ নিয়েছে। আগামী 2047 পর্যন্ত স্বাধীনতার, আমাদের দেশ স্বাধীনতার 100 বছর পূরণের একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষকে এর আয়তায় নিয়ে আসার জন্য পুরোপুরিভাবে সরকার কিন্তু এর উপরে স্টেপ নিচ্ছে। যার বর্তমান দায়িত্বে অমিত শাহ আছে এই সিআরসিএস এর আন্ডারে। আপনারা সিআরসিএস সার্চ করলে ইমেজে যান, বা সিআরসিএস আমি অল ক্লিক করুন, সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন।
তো আমি আজকে আলোচনা করব সিআরসিএস এর যেটা লিস্টেড রয়েছে, মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, সিআরসিএস এর আন্ডারে আপনি crcs.gov.in crcs.gov.in আপনি সার্চ করুন। 1083 নম্বরে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে আপনারা পেয়ে যাবেন। এটা একদম গভর্নমেন্ট রুলস অনুযায়ী লিস্টেড রয়েছে, কতগুলো স্টেটের পারমিশন আছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আমি বলেও দেবো কতগুলো স্টেটের পারমিশন আছে। এই মুহূর্তে আমাদের পারমিশন আছে হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাব আর দিল্লি। তার মানে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে পারমিশন রয়েছে অলরেডি। ওয়েস্ট বেঙ্গলে 19 বছর ধরে অফিস রয়েছে। যেহেতু এটা সাধারণ মানুষের জন্য তেমন ভাবে উদ্যোগ সরকার নেয়নি এর আগে, তাই অতটা হয়তো আমরা জানি না। এখানে ভালো একটা পার্সেন্টেজ নিয়ে আপনারা কিন্তু আরডি, এমআইএস, এফডি এগুলো আপনারা করে, এবং সুকন্যা যোজনার মতন ভালো ভালো যোজনা রয়েছে, যেটা গুগলে সার্চ করলেও আপনি মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি সার্চ করলে আপনি সমস্ত যোজনাগুলোকে দেখতে পাবেন। খুবই প্রফিটেবল এবং ভর্তুকি দেওয়া হচ্ছে, যেটা অলরেডি সেকশন 80P যেটার পুরোটাই ট্যাক্স ফ্রি এর লাগু রয়েছে, আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে বুঝতেই পারছেন যে রেগুলেটেড সিস্টেম অনুযায়ী সেকশন 80P এর অনুযায়ী কিন্তু এখানে কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে হবে না। এটা সাধারণ মানুষ আজকে পেনশন যোজনা এর মধ্যে রয়েছে, এফডি রয়েছে, আরডি রয়েছে, এমআইএস রয়েছে, ডেইলি ডিপোজিট আপনারা করতে পারেন। ডেইলি যারা ছোট ছোট ব্যবসাদার আছে সবার জন্য এটাকে করা হয়েছে। গভর্নমেন্ট কিন্তু এটাকে বড়ভাবে উদ্যোগ নিয়েছে। তো ছোট ছোট ব্যবসাদার যারা আছে তারা 20 টাকা, 50 টাকা, 100 টাকা জমিয়ে এটা ইয়ারলি ম্যাচুরিটি নিতে পারে, 2 বছরের ম্যাচুরিটি নিতে পারে, 3 বছর, 5 বছরের ম্যাচুরিটি নিতে পারে। ছোট ছোট ভাবে পয়সা জমিয়ে একটা এককালীন একটা প্রফিট সমেত পয়সা তারা কিন্তু এখানে নিতে পারে। তো আমি বলবো আজকে খুব সুন্দর সুন্দর এখানে প্ল্যান রয়েছে। কি কি প্ল্যান রয়েছে, কত পার্সেন্টেজ হারে আপনারা এটা এখানে রাখতে পারবেন, সঠিক আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি কিন্তু আপনাদের গাইড করব, বলবো। আজকে ধরুন এখানে আমাদের এখানে যেটা রয়েছে এখানে লেখাই আছে গভর্নমেন্ট, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। যেমন ইন্ডিয়ান লার্জেস্ট credit cooperative is now Moral Credit Cooperative Society Limited is a member of CRCS registered by the Government of India, Minister of Agriculture Act 2002, Minister of Agriculture Act 2002, Government of India। তার মানে আপনি বুঝতেই পারছেন যে আমি বললাম এখানে লেখাই আছে, গুগলে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। ইন্ডিয়ান লার্জেস্ট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ইজ নাও মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। ইন্ডিয়ার সব থেকে মানে বড় পারমিশন পেয়েছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি সিআরসিএস এর আন্ডারে, ঠিক আছে। এবং শুধু সিআরসিএস নয়, আরবিআই এর আন্ডারে এদের লিস্টেড রয়েছে, যার জন্য এরা পাসবুকও দিতে পারছে। এটা কোনো ডিবি ব্যাংক হ্যান ত্যান এইসব বিষয় নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে আছে, ঠিক আছে। সিআরসিএস এর আন্ডারে, সেন্ট্রাল রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি, ওকে। তো রেজিস্টার্ড নাও এমএসসিএস, আপনারা যেটা সার্চ করবেন এমএসসিএস সিআর 617, আরবিআই এর সাইডে 617 নম্বরের নাম রয়েছে, ঠিক আছে। 2012তে লিস্টেড হয়, 2012তে সার্টিফিকেট পায় মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি আরবিআই থেকে, ঠিক আছে। তো এটা গেল আইনগত বিষয়। এবং সিআরসিএস এর আন্ডারে বর্তমানে অমিত শাহ দায়িত্বে আছে, আপনারা সমস্ত কিছু ছানবিন করতে পারেন। কোনো জায়গায় যদি অসুবিধা হয় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি গাইড করব। এখানে ভালো প্রফিট, আপনারা ফ্রড জায়গায় না রেখে, বেশি লোভে না পড়ে আপনারা এখান থেকেও টাকা কিন্তু আরডি, এফডি, এমআইএস করে কিন্তু আপনারা ভালো
প্রফিট এখান থেকে নিতে পারেন এবং টাকাকে টাকা আচ্ছা ভালো টাকা বানাতে পারেন। সেই বিষয় নিয়ে আমি সমস্ত প্ল্যান নিয়ে আলাদা আলাদা ভিডিও আমার আসতে থাকবে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। আর যদি মনে হয় যে আপনার পক্ষে এটা উপকার, যদি না মনে হচ্ছে, তাহলে আপনি অন্য কাউকে আপনি শেয়ার করুন, বা আপনার উপকার হচ্ছে প্লাস হচ্ছে অন্য কাউকে উপকার করবেন এই বিষয় নিয়ে তথ্য দেবেন, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দিন, যাতে ওনারও কিছুটা হলে উপকার হয় এবং ফ্রড জায়গায় টাকাটা উনি না রাখেন, সঠিক জায়গাতেই যাতে টাকা রেখে টাকাকে টাকা তৈরি করতে পারে। এবং এখানে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করেও লিগেল ভাবে, তাহলেও কিন্তু আপনি এখানে বেশি মেহনত করার প্রয়োজন নেই। যেমন ব্যাংকে আপনারা এফডি করেন, সেরকম এফডি এখানে করতে পারেন। এখানে এফডি করলে 6.5 বছরে আপনি ডবল পাবেন। যেমন এখন বর্তমানে আপনি যদি পোস্ট অফিসেও টাকা রাখেন, তাহলে কিন্তু 9 বছর 7 মাসে ডবল হচ্ছে। ব্যাংকে এখন 13.5 বছরে ডবল হচ্ছে। সেইখানে মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে যদি আপনি টাকা রাখেন, তাহলে ওখানে কোন রকম একদম ফিক্স আপনাকে লিখে দেওয়া হবে যে আপনি কিন্তু সার্টিফিকেটটা এটাই পাবেন যে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট এত পাবেন, আপনি সেটাই পাবেন, কোনো ট্যাক্স কাটা হবে না, কারণ সেকশন 80P লাগু রয়েছে এখানে। আপনি কোন রকম আপনার কোনো ট্যাক্স এখানে দিতে হবে না, ঠিক আছে। তো যতটা পারলাম আমি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝতে অসুবিধা হয় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সেটাকে যতটা পারবো চেষ্টা করব যাতে ক্লিয়ার করে দেওয়ার, এবং ডাইরেক্ট আমি আপনার সঙ্গে কথাও বলে নেব। যারা এর আয়ত্তে পয়সা আপনারা রাখতে চাইছেন, 6.5 বছরে ডবল পেনশন যোজনা আছে আমাদের। একদম সাধারণ ভ্যানওয়ালা রিক্সাওয়ালাও কিন্তু পেনশন যোজনা রাখতে পারে মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে, ঠিক আছে। তো সেখানে ধরে নিন, সাপোজ উদাহরণস্বরূপ যদি আপনি পেনশন যোজনা করতে চান, তাহলে আপনারা 1000 টাকা থেকে পেনশন যোজনা করতে পারেন। 1000 টাকা থেকে যদি পেনশন যোজনা করেন, আগামী আপনি 5 বছর 1000 টাকা করে দেবেন। 5 বছর পর থেকে আপনি আগামী 20 বছর আপনি 2000 টাকা করে রিটার্ন পাবেন। ওখানে লেখা থাকবে আপনার পাসবুকে, আপনি তার সার্টিফিকেট পাবেন, দলিল পাবেন, ঠিক আছে। যেমন LIC-তে হয় সেরকমই, তো যেরকম ব্যাংকে হয় সেরকমই। আপনারা এখানে কোনো ভিন্ন কিছু নয়। এবং আপনি যে ফর্মটা ফিল আপ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এখানে আপনি গুগলেও আপনি সার্চ করে দেখতে পারেন, হয়তো দেখতে পারবেন কিনা। দেখুন এখানে আমি গুগল থেকেই বার করেছি, মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যামেন্ডমেন্ট বিল 2022-এ একটা নতুন ভাবে এটা উদ্যোগ নিয়ে, মানে প্রত্যেক বছরই প্রায় উদ্যোগটা বড়ভাবে নেওয়া হয়, তার আলাদা নতুন ভাবে অনেক উন্নত জায়গা আসে। এখন মোটামুটি 2047 সালের একটা মিশন রয়েছে যে 60 কোটি মানুষকে এর আয়তায় নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। অমিত শাহ সেটা নিয়েছে। দেখুন এখানে লেখা আছে যে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যামেন্ডমেন্ট বিল 2022 পাস ইন দা লোকসভা, ঠিক আছে। এখানে লেখা আছে নিচে মেকিং ইনভেস্টমেন্ট কোঅপারেটিভ সোসাইটি সিকিউর অ্যান্ড রিস্ক ফ্রি। আপনারা গুগলে আপনি এটা পেয়ে যাবেন, আপনি সার্চ করবেন মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি, আপনি এখানে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি গুগল থেকেই বার করেছি। তো এটা হচ্ছে কৃষি এবং কিষাণ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে CRCS-টা, ঠিক আছে। মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি, অফিস অফ দ্য CRCS, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিছুটা আমি আবাস আপনাদেরকে দিচ্ছি। সমস্ত ব্যাংকেরও কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, এটা কোনো নয়, কিন্তু তারা তাদের এমপ্লয়ের জন্য রয়েছে, আপনি ওখানে টাকা রাখতে পারবেন না, ঠিক আছে। যেমন আপনার ধরে নিন এখানে রয়েছে রিজার্ভ ব্যাংকের নিজস্ব কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, যেটা 1280 নম্বরে রয়েছে। আমি আপনাদেরকে বললাম যে আপনারা যদি সার্চ করেন লিস্ট অফ দ্য কোঅপারেটিভ সোসাইটি ব্যাংক রেজিস্ট্রেড MSCS, যখনই আপনারা সার্চ করবেন
এখানে 1280 নম্বরে রিজার্ভ ব্যাংকের কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, তাদের এমপ্লয়িকে সেফ রাখার জন্য। কারণ সিআরসিএস এর আন্ডারে টাকাটা রাখা সিকিউর, 100% সিকিউর অ্যান্ড রিস্ক ফ্রি। আমি বলেই দিলাম, ওখানে লেখাই আছে, যেটা অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে কানাডা ব্যাংকের 704 নম্বরে কোঅপারেটিভ সোসাইটি রয়েছে। তারপর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 713 নম্বরে রয়েছে। এইরকম সমস্ত ব্যাংকই এখানে লিস্টেড রয়েছে। ঠিক আছে, দেনা ব্যাংক 24 নম্বরে রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, সমস্ত স্টেটের যে এইগুলো রয়েছে সেটাও রয়েছে 373 নম্বরে। ঠিক আছে, তো যতটা পারলাম মোটামুটি আমি সার্চ করে আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে, তো ইউকো ব্যাংক রয়েছে 380 নম্বরে। তো আচ্ছা, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে 987 নম্বরে। তারপরে হচ্ছে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, এটা রয়েছে 617 নম্বরে। ঠিক আছে, এটা টোটালি লিগেল ভাবেই সঠিক, আরবিআই গাইডলাইন প্লাস হচ্ছে সিআরসিএস এর আন্ডারে রেজিস্টার্ড রয়েছে, কোনো রকম ফ্রড নয়। এবং সেকশন 80 কারা পায়? যারা গভর্নমেন্টের রুলস এবং গভর্নমেন্ট আন্ডারে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখুন, আপনি যে আরডি করবেন তার জন্য আপনি দেখুন এরকম আপনারা পাসবুক পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আশা করি দেখতে পাচ্ছেন। দেখুন এরকম কবে কি ম্যাচুরিটি, কত টাকা করে দিচ্ছেন, কবে কি ম্যাচুরিটি পাবেন, সমস্ত কিছু এখানে রয়েছে, দেওয়াই থাকবে। আপনি প্রত্যেক মাসে যে টাকা দেবেন বা ডেইলি যারা ডিপোজিট করবে ছোট ছোট ব্যবসাদাররা, তারা এরকম বইটাকে আপডেট করে নিতে পারে। ঠিক আছে, টোটালি ডিবিডি সিস্টেম, কোনো রকম যারা কালেকশন করবে, যারা এরা সহকার সারথি আছে, যারা হচ্ছে এর হয়ে কাজ করছে, মানে যারা মার্কেটে কাজ করছে, অ্যাকচুয়ালি এদের এজেন্ট বলা হয় না, যার জন্য আমি এজেন্ট বলছি না, এদের সহকার সারথি বলা হয় বাংলাতে। তো তারা যারা কাজ করছে, তারা ডাইরেক্টলি আপনার টাকা, যারা ডেলি কালেকশন নিচ্ছে, ডেলি যে কালেকশন করবে আপনার কাছ থেকে টাকা নেবে, ওই মুহূর্তেই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, মেসেজ আসবে, তবেই সে টাকাটা নেবে। বুঝতে পারছেন? তো একদম পুরো সিস্টেমটা এমন ভাবে করা আছে, যেটা আপনি অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যম থেকে আপনার অ্যাকাউন্টে জমা হলো কিনা সেটাও আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই পাসবুকেও আপনার লেখা আছে, দেখুন, কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, মিনিস্টার অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পাসবুকে লেখা আছে। আপনারা যদি দেখতে পারেন, আমি আপনাকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। আছে তো তারপরে ধরুন ফর্ম যেটা আপনারা ফিল আপ করবেন, দেখুন এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। এই ফর্মে লেখাই আছে, দেখুন, মরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। ঠিক আছে, দেখুন এখানে নিচে লেখা আছে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, মিনিস্টার অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেজিস্ট্রেশন নাম্বার MSCS CR 617/2012-তে এই লিস্টেড হয়েছে। ঠিক আছে, তো টোটাল ঠিকানা সবকিছু দেওয়া আছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। এখানে লেখাই আছে মিনিস্টার অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আপনাকে যে ফর্ম ফিল আপ করা হয়, সেখানে এই একটা ফর্মের সমস্ত এখানে আপনি কোন প্ল্যানটা করতে চাইছেন, প্রায় 42 ধরনের এর যোজনা রয়েছে, প্ল্যান রয়েছে। আমি পরবর্তীতে কোন প্ল্যানে কি সুবিধা আছে সেটা কিন্তু আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন ভিডিওগুলো।
ঠিক আছে, আপনারা ডাইরেক্টলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনার সঙ্গে অবশ্যই গাইড করব, সাপোর্ট করব, হেল্প করব। ঠিক আছে, তো আমি একটা যেমন সুকন্যা যোজনা আছে, যদি আমাদের এখানে করেন তাহলে আপনাকে অন্যান্য জায়গায় যদি করেন তাহলে 15 বছর প্রিমিয়াম দিতে হবে, 21 বছরের ম্যাচুরিটি আছে। আমাদের এখানে কিন্তু ভর্তুকি আছে। ভর্তুকি কিরকম, আপনি 9 বছর এখানে প্রিমিয়াম দেবেন, 9 বছর প্রিমিয়াম দেবেন, বাকি 7 বছর ভর্তুকি পাবেন, 21 বছরে গিয়েই ম্যাচুরিটি হবে, এরকমও আছে। প্লাস হচ্ছে আরো এই ধরনের অনেক ধরনের যোজনা আছে যেটা আপনারা এরকম সুবিধা পাবেন। অন্যান্য জায়গা থেকে যথেষ্ট বেটার সুবিধা রয়েছে, ভালো সহযোগিতা রয়েছে, গভর্নমেন্ট রেগুলেটেড অনুযায়ী, কোনো রকম আজকে নয়, প্রায় 2007 থেকে কাজ করে আসছে। এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি 2012-তে আরবিআই সাইডে লিস্টেড হয়, তার আগে থেকেও কিন্তু এরা কাজ করে আসছে 2007 থেকে। তারপরে লিস্টেড হওয়ার পরে তারা বড়ভাবে কাজটা করে, এবং আজকের দিনে এটা হয়তো আপনার জানা নেই, তবে সার্চ করে দেখবেন, দীর্ঘ একটা বড় এর প্রোফাইলও রয়েছে, বিশাল বড় প্রোফাইল রয়েছে মার্কেটে। তো এদের নিজস্ব অনেক বড় বড় অনেক কিছু আছে, যেটা অনেক প্রায় এটা গ্রুপ অফ কোম্পানিও রয়েছে, মোরাল গ্রুপ অফ কোম্পানিও রয়েছে এর নামে। ঠিক আছে, তো ওটা আলাদা পার্ট আর এটার আলাদা পার্ট। এটা গভর্নমেন্ট রেজিস্ট্রেড অনুযায়ী, মানে হচ্ছে সিআরসিএস এর আন্ডারে লিস্টেড অনুযায়ী, প্লাস হচ্ছে আরবিআই লিস্টেড অনুযায়ী কিন্তু কাজটা হয়, এবং সম্পূর্ণ সিকিওর অ্যান্ড রিস্ক ফ্রি। আপনারা, আমি যতটা পারলাম আলোচনা করলাম, টাইমটা সত্যি অনেকটা বেশি হচ্ছে বুঝতেই পারছি। তো আপনারা যদি কোনো কিছু জানার থাকে আপনারা নিচে কমেন্ট করুন, আমি সেটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ডাইরেক্টলি। ঠিক আছে, অনেকেই হয়তো অনেক রকম মেসেজ করবেন বা বলবেন, সেটা না বলে আপনার কিছু জানার থাকলে আপনি ডাইরেক্টলি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি চেষ্টা করব ক্লিয়ার করার। এবং যদি আপনারা বসতেও চান এই বিষয় নিয়ে বসেও আলোচনা করা যাবে, কোনো সমস্যা কিছু নেই। আর যারা এখানে আমার সহকারী হয়েও কাজ করতে চান, যারা নেটওয়ার্ক মার্কেটিং করে করে মানুষের টাকা ডুবিয়ে ডুবিয়ে পুরো করে ফেলেছেন, শেষ করে ফেলেছেন, নিজের জীবনটাও শেষ করে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখানে অ্যাসোসিয়েট হয়ে কাজটা করুন। মার্কেটিং অভিজ্ঞতা থাকলে এখনো কিন্তু এলআইসির মতো বা ইন্স্যুরেন্স কোম্পানির মতো কিন্তু এখনো পরীক্ষা এখানে দিতে হচ্ছে না অ্যাসোসিয়েট হওয়ার জন্য। যেমন আপনি একটা এলআইসির এজেন্ট হতে গেলে আপনাকে আইআরডিএ পরীক্ষা দিতে হয়, এখানে এখনো পরীক্ষা লাগু নেই, হয়তো আগামী দিনে আসবে। তো এখনো পর্যন্ত মার্কেটিং অভিজ্ঞতা থাকলে আপনাকে নিচ্ছে। তো আপনারা অ্যাসোসিয়েট হয়ে কাজটা করতে পারেন, কিন্তু সেই অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনারা কিভাবে অ্যাসোসিয়েট হবেন সমস্ত কিছু, বা আমি যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেও যোগাযোগ করিয়ে দেব। আপনারা গিয়ে বসে আলোচনা করে আপনারা কিন্তু অ্যাসোসিয়েট হয়ে বড়ভাবে কাজটা করতে পারেন। যারা মার্কেটে কয়েন মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট এইসব নিয়ে কাজ করে প্রচুর ঠকেছেন এবং মানুষকেও ঠকিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সঠিক জায়গায় ফিরে আসুন, আপনার জন্যই ভালো। সবাই ছেলে মেয়ে বড় হচ্ছে, কারোর বয়স হয়ে গেছে, তো এইভাবে মানুষকে আর প্রতারিত করে কারোরই ভালো হয় না, আমরা জানি, আমি নিজেও অনেক ঠকেছি। সঠিক জায়গায় আসুন, সঠিক হাতটা ধরুন, লং টাইম সবকিছু পসিবল, এখানে শর্ট টাইমেও কিছু পসিবল আছে। আপনারা আলোচনা করুন, আপনি হোয়াটসঅ্যাপে আসুন, আমি পুরো গাইড করব। থ্যাংক ইউ।